নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ। চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত সীমান্তের গ্রাম। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হলো খাদি মেলা। স্মরণ সভায় উপস্থিত কমরেড মোহাম্মদ সেলিম। অভয়া চত্বরে চাঞ্চল্য। আসছি বিস্তারিত খবরে। স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ। স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে কয়লা খনিতে গ্রামবাসীদের বিক্ষোভ। আসানসোলের ইসিএল এর চিনাকুড়ি 1 ও 2 নম্বর কয়লা খনির ঘটনা। এই বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ছেলে নেব বলেছিল, এখন হঠাৎ অন্য জায়গায় ছেলে নিয়ে নিয়েছে, আমাদেরকে নেয়নি। 15 জনের লিখিত দিয়েছে ওরা। 26 তারিখ আমরা মিটিং করেছিলাম, ওরা বললো 15 জন সিভিল আর 14 জন গার্ড নেব। কালকে আমরা জমা দিতে স্যার এসেছিলাম কাগজ। এরা মনীষ যে আছেন এমডি, উনি কাগজ নেয়নি, কাগজ দিয়ে দিয়েছেন। দিয়ে পরে বলছেন আর নেওয়া চলবে না, আমরা লোকাল ছেলে নেব না, আমরা ওই দিক থেকে আমাদের হয়ে গেছে, বেরোজগার কমিটি থেকে হয়ে গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ইসিএল এর চিনাকুড়ি 1 ও 2 নম্বর কয়লা খনিতে কয়লা উত্তোলনের জন্য একটি বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। আজকে এসে 15 জনকে কেন নেওয়া হয়নি, এর জন্য আমরা তাও নিতে রাজি হয়েছিলাম 15 জন, কিন্তু এরা মানছে না, বলছে পুরো আদমি সব কাজ মোটামুটি কাজ বন্ধ করে দিয়েছে। আর আন্ডারগ্রাউন্ডের কাজ তো এমনিতেই চলেনি, আমাদের হ্যান্ড ওভার এখনো হয়নি। এই কয়লা খনিতে স্থানীয়দের কাজে নিয়োগের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্থানীয়দের কাজে নিয়োগের কোনো ব্যবস্থাই হয়নি। তারই প্রতিবাদে আজ শনিবার গ্রামবাসীরা একজোট হয়ে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কয়লা খনিতে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। যদিও এই প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত সংস্থার এক আধিকারিক রাকেশ গড়াই বলেন, একটি কমিটি থেকে লোক নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু দুটি পৃথক কমিটি থেকে লোক নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। হলো এরা আমরা সবাই গ্রামের মানুষ মানে এখানে উপস্থিত হয়েছি। তো 6 মাস থেকে আমাদের আন্দোলন চলছে। তো 6 মাস থেকে এরা শুধু আশ্বাস দিচ্ছে যে না কাজে নেওয়া হবে, কাজে নেওয়া হবে, কিন্তু তার মধ্যেও এরা বাইরের থেকে লোকজন এনে কাজ করাচ্ছে। তো সেই জন্য আমাদের আন্দোলন, আমাদের লোকাল ছেলে গ্রাম থেকে নিতে হবে। লোকাল ছেলে, লোকালিটি যে ছেলেরা আছে এরা তো সব বেকার আছে। বেকার আছে, তাদের তো আগে অধিকার, যাদের জমি জায়গা গেছে, তাদের চাষবাস হচ্ছে না, তাদের সমস্ত তারা বাড়িতে বসে আছে, বাইরে কাজ করতে যাচ্ছে কেউ কেউ। তার বাইরে এখানের মানুষ বাইরে যাবে আর বাইরের মানুষ এখানে আসবে, এটা কোন ধরনের নিয়ম? তাই দুটি কমিটিকে বলা হয়েছে একটি কমিটি গঠন করে আবেদন জানান, কিন্তু এখনো পর্যন্ত তারা তা করেনি। আমাদের আন্দোলন আজ থেকে নয়, আজ আমাদের 6-7 মাস ধরে চলছে এবং বিভিন্ন সময় কোম্পানি আমরাকে বলেছে যে আপনাদের লোকাল লোককে আগে কাজ দিব, কিন্তু আজ পর্যন্ত আমাদের একটা লোক নেওয়া হয়নি। আমাদেরকে 15 জন নেওয়ার কথা ছিল, কালকে বা পরশু আমাদের লিস্ট দেওয়ার কথা ছিল। কাল আমরা লিস্ট দিতে এসেছিলাম, আমাদের লিস্ট কালকে কিন্তু নেওয়া হয়নি। আমরাকে অপমান করা হয়েছে কালকে, এবং আরও 14 জন যেটা সিকিউরিটি গার্ডে নেওয়ার কথা ছিল, সেই ব্যাপারে এখনও কোম্পানি আমাদের সঙ্গে বসেনি। তাই আজ থেকে আমাদের এই লাগাতার আন্দোলন চলবে এখানে, যতক্ষণ না আমাদের কোম্পানি ওর আন্ডারে যত লোক কাজ করছে, কোম্পানির আন্ডারে এখন বর্তমানে যে লোক কাজ করছে, আমরা এসে দেখেছি মোটামুটি এখনও ওদের এখানে গোটা 30 লোক কাজ করছে। আমাদেরকে মাত্র 15 জন বলেছে, আর এই সিকিউরিটি গার্ডে 14 জন, 29 জন। তো আমাদের সমস্ত লোককে আগে ওরা নিয়োগ দেখ আজকেই, তাছাড়া আমাদের আন্দোলন এখানে লাগাতার চলবে এবং আপনার এখানে ধর্ণা প্রদর্শন কন্টিনিউ চলে যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত সীমান্তের গ্রাম। বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের নাকুয়াদহ সুস্বাস্থ্য কেন্দ্র। এই সুস্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার প্রায় কয়েক হাজার মানুষ। এখানে আমার তরফ থেকে আমি চাই যে ডাক্তারবাবু আরও এখানে সংখ্যা বাড়ানো হোক, একজন ফার্মাসিস্ট নেই, মানে ফার্মাসিস্ট আসুক, এখানে ম্যান পাওয়ার বাড়ানো হোক, এটুকুই চাই।
কিন্তু তাদের অভিযোগ নিয়মিত ডাক্তার আসেন না, ফলে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার গ্রামবাসী। বহু রাস্তা অতিক্রম করে শিবহাটি গ্রামীণ হাসপাতাল বা বসিরহাট জেলা হাসপাতালে তাদের চিকিৎসার জন্য যেতে হয়। হ্যাঁ, আগে হতো, এখন এই পাঁচিল হওয়ার পরে সেইটা একটু কমেছে। মানে যতক্ষণ আমাদের ডিউটি থাকে ওই ততক্ষণ আমরা এদিকে থাকি, ওদিকে ছেলেরা যে আড্ডা দেয়। হ্যাঁ, আতঙ্ক আগে খুবই আতঙ্কে ছিলাম। তারপরে এইটা দেওয়ার পরে কি সিভিক ভলেন্টিয়ার ছিল, তখন আমরা নিরাপদে ছিলাম। অন্যদিকে এই সুস্বাস্থ্য কেন্দ্রে একটিও বেড নেই। এলাকাবাসীরা দাবি করছেন, দ্রুত যদি এই সুস্বাস্থ্য কেন্দ্রের সম্পূর্ণ পরিষেবা চালু হয় তাহলে তাদের দীর্ঘপথ অতিক্রম করে ব্লকের অন্য হাসপাতালে যেতে হবে না। খুব সহজেই এই সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে পারবেন সীমান্তের বাসিন্দারা। ডাক্তার আসে যেটা হচ্ছে আউটডোর, কিন্তু আমরা চাই বেড টেড যাতে হয়। কেননা এখানে যেসব পরিষেবা ঘরটারগুলো আছে, ডাক্তার থাকার ব্যবস্থাও আছে, যাতে বেড ফেড হয়। কেননা আমাদের এখানে আন্তর্জাতিক বর্ডার, এই জন্যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, যাতে রাত্রে যেন পরিষেবা পায়। এটা আমাদের গ্রামবাসীর না, বেডের ব্যবস্থা নেই। বিষয়টি নিয়ে ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চিন্ময় সরকার বলেন, যেহেতু এই পঞ্চায়েত এলাকাতে রয়েছে ঘোচাডাঙ্গার মতো একটি আন্তর্জাতিক স্থলবন্দর, তাই পথ দুর্ঘটনা সহ মাল লোডিং আনলোডিং করতে গেলে শ্রমিক, খালাসি এমনকি চালকেরাও নানান দুর্ঘটনার সম্মুখীন হন। এই হাসপাতালে শুধুমাত্র আউটডোর পরিষেবা চালু রয়েছে। যদিও বেডের ব্যবস্থা করা যায় ও পর্যাপ্ত চিকিৎসক এখানে নিয়োগ করা যায়, সেই আবেদনই সরকারের কাছে রাখব। বিষয়টি নিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের ফিমেল হেলথ অ্যাসিস্ট্যান্ট মৌমিতা চৌধুরী বলেন, শনি ও বৃহস্পতিবার বাদে অন্যান্য দিনগুলিতে চিকিৎসক আসেন। ডাক্তার কম রয়েছে, তাই মানুষ সমস্যার সম্মুখীন হন। এখনো বেডের পরিষেবা চালু হয়নি। চাইব যাতে দ্রুত বিষয়টি স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। আমরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোড়াডাঙ্গার সীমান্ত এলাকার বাসিন্দা। এখানে স্বাস্থ্য পরিষেবা আমরা ঠিকমতো পাই না। নাকাদহ যে উপস্বাস্থ্য কেন্দ্রটা আছে, সে স্বাস্থ্য কেন্দ্রটা ডাক্তারবাবুরা ঠিকমতো আসেন না, মানে প্রতিদিন আসেন না। ওখানে যে বিল্ডিংগুলো তৈরি ছিল বহু পুরনো, কোনোটার দরজা জানলা নেই। সেখানে বিসলি বা অন্যান্য জিনিসপত্র খড় রাখা হয়, আর রাত হলেই দুষ্কৃতীদের আনাগোনা সেখানে শুরু হয়। এবং ডাক্তারবাবুরা সপ্তাহে 1-2 দিন আসেন এবং যে ওষুধগুলো ওখান সরকারিভাবে দেন, বাকি ওষুধগুলো যা লিখে দেন সেটা একটা বিশেষ দোকান ছাড়া সমস্ত বসিরহাট খুঁজলেও সে ওষুধগুলো পাওয়া যায় না। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হলো খাদি মেলা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে শুরু হলো খাদি মেলা। মালদা শহরের মিশন রোড এলাকায় বিবেকানন্দ যুব আবাস ময়দানে গতকাল থেকে শুরু হলো এই খাদি মেলা। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের মালদা জেলায় খাদি মেলা উদ্বোধন হতে চলেছে। এখানে প্রতি বছরের ন্যায় এবারও নির্দিষ্ট জায়গায় খাদি মেলা আমাদের অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় আমাদের এডিএম সাহেব থেকে শুরু করে সবাই উপস্থিত আছেন। বিশেষ করে আমাদের এই খাদি যারা যে তৈরি করেন তাদের প্রত্যেকটা তাঁতি এখানে উপস্থিত আছে। বিশেষ করে আমরা এই যে আমাদের জেলায় প্রোডাকশন আমাদের যে চলছে, এটা আপনারা দেখলেন যে চরকাই করে সুতো পাকায় মসৃণ থান দিয়ে তারা তৈরি করছে। এই খাদি মেলায় মোট 106টি স্টল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক সাবিত্রী মিত্র, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। তৃতীয় বর্ষ পদার্পণ করেছে বিবেকানন্দ আবাসন কেন্দ্র।
আর এখানে 40টা আছে খাদি স্টল, 66টা আছে আপনার ভিআই স্টল। নিয়ে আমাদের এই বছরের মেলা। আর এইখানে বিভিন্ন কুইজ কন্টেস্টের আছে, প্রোগ্রাম করার ব্যবস্থা আছে। তাছাড়া এইখানে আমাদের কালচারাল প্রোগ্রামেরও ব্যবস্থা করা আছে আমাদের এই মেলাতে। মূলত কোন জেলা থেকে এসছে স্টল? বিভিন্ন জেলা থেকে এসে, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, 24 পরগনা সমস্ত জেলা থেকে এসে, দার্জিলিং। ভিন রাজ্য থেকেও কি এসছে? না, ভিন রাজ্য মানে কাশ্মীর থেকে এসে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। স্মরণ সভায় উপস্থিত কমরেড মোহাম্মদ সেলিম। হুগলির শ্রীরামপুর আরএমএস ময়দানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় উপস্থিত হলেন কমরেড মোহাম্মদ সেলিম। গতকালের এই সভায় এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব হলেন সেলিম। এর পাশাপাশি আরজি করের ঘটনা নিয়েও তীব্র নিন্দা করেন। রাজ্য এবং কেন্দ্র সরকার সাধারণ যে শিক্ষা সেটাকে তুলে দিতে চাইছে। সরকারি পৃষ্ঠপোষকতায় যে বিশ্ববিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, মাদ্রাসা আছে, সব তুলে দিতে চাইছে। হ্যালো করি মাখো তেল, মাল্টিন্যাশনাল কোম্পানি দোকান খুলবে, দেশি কোম্পানি দোকান খুলবে, প্রাইভেট হবে, মুনাফা হবে। তার জন্য বিজেপি সরাসরি স্কুল বন্ধ করেছে। আর মমতা ব্যানার্জি স্কুল নিয়োগ করেননি, নিয়োগে দুর্নীতি করেছেন। মাদার সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি করিয়েছেন। আর তারপরে এখন দেখা যাবে স্কুলে যদি 10 বছরে মাস্টার না আসে তাহলে ছাত্র কেন যাবে? হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। অভয়া চত্বরে চাঞ্চল্য। অভয়া চত্বরে ব্যানার খুলে ফেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। প্রতিবাদে পথসভার পাশাপাশি ফের থানা মোড়ে অভয়া চত্বরে ব্যানার লাগালো জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। শুক্রবার সন্ধ্যা থেকে রাত্রি 8টা পর্যন্ত অভয়া চত্বরে পথসভা করে জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। তাদের দাবি, আরজিকর কাণ্ডের 1 মাসের মাথায় থানা মোড়কে অভয়া চত্বর নামকরণ করে ব্যানার লাগানো হয়। সেই ব্যানার পৌরসভা খুলে দিয়েছে। তাই আমরা এর প্রতিবাদে পথসভা করলাম ও ফের ব্যানার লাগালাম। তারা শুধু ব্যানার খুলেই দেয়নি, বরং অভয়ার নামকেও কলঙ্কিত করেছে। এইভাবে আমাদের আন্দোলনকে আটকানো যাবে না। আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে। 20 অগস্ট থেকে কাজ করে যাচ্ছে মূলত অভয়ের উপরে। একের পর এক প্রোগ্রাম আমরা করেছি, কর্মসূচি নিয়েছি, বিপুল অংশের মানুষের সাড়া আমরা পেয়েছি। তারা হয়তো ভেবেছে যে সময়টা হচ্ছে তাদের পক্ষে অনুকূল, এই আন্দোলনের মধ্যে একটা মন্থরতা এসছে, সেই জন্য তারা এই কাজটা করার সাহস পেল বলে আমাদের মনে হয়। তবে এটা আমরা বলে দিতে চাই পরিষ্কারভাবে, জলপাইগুড়ির মানুষ এই অপমান মেনে নেবেন না। এটা শুধুমাত্র অভয়া চত্বর নামাঙ্কন করার যে আমাদের কাজ, এটা সংগঠনের বিরুদ্ধে এই লড়াইটা নয়। তারা যেটা করলো সেটা অভয়ার নামকে কলঙ্কিত করার চেষ্টা করা হলো। এর বিরুদ্ধে জলপাইগুড়ির মানুষকে নিয়ে আগামী দিনে আমরা আরো বড় আন্দোলন গড়ে তুলব। এই প্রতিজ্ঞার কথা আজকের এই ছোট্ট সমাবেশ থেকে আমরা ঘোষণা করি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।